দেখো তোমার বাকি কত হয়েছে, হিসেবটা টান দাও। ভাই আপনার বাকি হইলো 1830 টাকা। 1830 মানে? আমার স্পষ্ট মনে আছে তোমার কাছে বাকি নিয়েছি দুইবার, একবার নিয়েছি 1200 আর একবার নিয়েছি 400। 1830 টাকা কেমনে হইলো? না ভাই, এই জায়গায় তো সব ভালো মতো লেখাই আছে। আপনি দুইবার বাকি নিচ্ছেন ঠিকই, একবার 1230 আর একবার 600, সব মিলে 1830 টাকায় হয়েছে। আরে তুমি ভুল লেখছাও, আমার খুব ভালোভাবেই মনে আছে। পরের বার আমি 400 টাকা সদাই নিছি, তুমি 1600 টাকায় রাখো। ভাই বাকি খাতায় তো আমি সবসময় খেয়াল করে উঠাই, এই জায়গায় তো ভুল হওয়ার কথা না। তারপরে যেহেতু আপনি বলতেছেন আপনার স্পষ্ট মনে আছে, আপনি 1600 দেন। এই নাও, আর পরের বার থেকে বাকি লেখার সময় খেয়াল করে লিখো। আচ্ছা ভাই। আচ্ছা ভাই এই জন্য কই তুমি বাকি দিও না, বাজার আর কেউ দেখাও তো তোমার মতো বাকি দেয় নাকি? আমাকে সব দোকানে একটু বাকি টাকি তো দেওয়া লাগেই, আর আমি কি জানি নাকি উনি বাকি নেওয়ার পরে খেসাখিচি করবো? আর ভুলটা যে কার হয়েছে এটাও তো আমরা শিওর না, ভুল তো আমারও হয়ে পারে। তুমি বাকি দেওয়ার পর সাথে সাথে লিখে রাখো, এখনো তুমি শিওর না কার ভুল হয়েছে, এখনো তুমি তার দোষ দিতেছো না। এইভাবে চলতে থাকলে আমরা একদিন পথে বসুম। খারাপ রয়েছে ওকে, কি লাগবো কও? ভাই আমার 1 কেজি আলু দেন, আর 1 কেজি পেঁয়াজ দেন, আর 2টা কফি দেন। এতে কিছু যে নিবে, তোমার কাছে টাকা আছে তো? না ভাই এখন তো টাকা নাই, আজকে সদাইটা দেন, আমি কয়েকদিনের ভিতরে টাকাটা দিয়ে দিমুনি। না না না, আমি বাকি মাল বেশি না, তুমি অন্য দোকান যাও। ভাই আমার মাটা অসুস্থ, 2 দিন ধরে বাড়ি বাজার নাই, আজকেও যদি বাজারটি বাড়ি না নিয়ে যার পারি, আজকেও বাড়ি চুলে জ্বলবো না। আজকে বাজারটি দেন ভাই, আমি কয়েকদিনের ভিতরে টাকাটা দিয়ে দিমুনি। তোমার বিপদ দেখে তো আমার লাভ নাই, আমি টাকা ছাড়া মাল দিতে পারব না, তুমি যাও তো। ভাই সদাইটি যদি দিতেন আমার অনেক উপকার হইতো। আরে সমস্যা নাই, তোমার সদাইগুলা দিতেছি। ওই রায়হান, ভাই ওনার সদাইগুলা সব দিয়ে দাও। ঠিক আছে ভাই। আর তোমার হিসাবগুলো আমি খাতায় লিখে রাখি, তুমি যখন পারো আমার টাকা দিয়ে যাও। আচ্ছা ভাই। শাওন রায়হান ওরা দুই ভাই যেভাবে ব্যবসা করা শুরু করছে, এভাবে তো আমাকে ব্যবসা করা সমস্যা। হ, আমিও খেয়াল করছি সব কাস্টমার তো ওই দোকানেই যায়। এখন তাইলে আমরা কি করব? তাইলে এক কাজ করো, আমি তোমারে শিখাই দিই, তুমি রাসেল বাইরে যায় বিচারটা দিয়ে আসো গে। শাওন ভাই, আমার 5 কেজি পেঁয়াজ দিও, আর 5 লিটার তেল দিও, 2 কেজি চিনি গুঁড়া চাউল দিও। ওই রায়হান, বাইরে 5 লিটার তেল দে আর চাইলটা মাপ। ঠিক আছে ভাই। আর বিল কিন্তু তোমাকে এখন দিতে পারব না, লেখে রাখো। ভাই আপনি আর বাকি নিয়েন না, নগদ টাকা দেই নেন, পরে আবার ঝামেলা হয়। ঝামেলা লাগে মানে? কিসের ঝামেলা? আপনি বাকি নিয়ে যান, আমরা ঠিক মতো লিখে রাখি, পরে এসে আপনি কোন বেশি লিখছি, আপনি টাকা কম দেন, আমাকে তো লস হয়। তুমি কি কইবার চাও? আমি মিথ্যা কথা কই? আমি যখন যে মালই নেই ওইটা আমার মাথায় থাকে, আমি ঠিক দামি দিয়ে যাই। তুমি এত কথা বাদ দে, মাল দি দাও। বাকি নাই হিসাব মনে রাখা পারে না, কইলে করে আবার রাগারাগি। এখন বাহি নিতেছে, আবার এসে ঝামেলা করবো। এখন থেকে ভাইয়ের খাতার পাশাপাশি আমার খাতা ওনার বাকি লিখে রাখুন। আচ্ছা ঠিক আছে শাওন, তাহলে সবকিছু মাইপে রেডি করে রাখো। তোমার কাছে তো টমেটো নাই, আমি ওই জায়গা থেকে টমেটো নিয়ে আসি। ঠিক আছে ভাই। ভাই আমার 2 কেজি টমেটো দেন তো। 2 কেজি টমেটো ভাই? ঠিক আছে দিতেছি। আর নতুন পেঁয়াজ আইছে ভাই, 2 কেজি দিয়ে দিই। না ভাই আর কিছু লাগবে না, পিএস টিএস সবকিছু শাওন ভাইকে দোকান থেকে নিয়ে নিছি। বুঝি না ভাই, আপনারা কিসের জন্য ওই দোকানে যান? ওই দোকানে তো সব কেট মাল রাখে। কোন কি ভাই, ওরা তাহলে এরকম কাজ করে? হ ভাই, এর লেগে দেখেন না দাম কম রাখে, আবার বাকিতেও মাল দেয়। হ ভাই, ডাউট তো আমার হয়। আবার মনে করেন আমি বাকি নেই 1000 টাকার, লেখে রাখে 1500 টাকা, এইগুলোই করে ওরা। যাক, সুযোগ একটা পাইছি, এখন বাজার কমিটির কাছে যায় বিচারটা দিয়ে আসি। ও গো, 2 বারে না থামাইতে পারলে আমরা ব্যবসা করে খাইতে পারম না। ওই খাজনা আজকে ভালো মতো দেখে উঠেস, আর এই মালটা সরাই এই জায়গা রাখ। ভাই আপনার সাথে একটু কথা আছে। কি কথা? বাজারে শাওন রাহেনের দোকান আছে না, ওকে লেগে তো ঠিক মতো ব্যবসায়ী করতে পারতেছি না। কে ওরা দুই ব্যাপার কি করলো? ওরা বাজারের রেটে মাল বেচছে না, আর মানুষের কম দাম কয়ে বাকি বেচে, লাস্টে লেহেরায় বেশি বেশি। কও কি হাসান, তুমি বিষয়টা নিশ্চিত তো? হ ভাই, এটা শিওর। কত কাস্টমার আইসে আমার কাছে বিচার দেয়, ওরা হইলো প্রতারণা করার জন্য দোকান খোলা রাখছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমাদের বাজার টিকবই না। আচ্ছা ঠিক আছে, আমি এই ব্যাপারে ওদের সাথে কথা বলবো নি। শাওন, তাহলে আমার বাকি টোটাল কত টাকা হয়েছে কও, আজকে সব ক্লিয়ার করে দিয়ে যাবো। ঠিক আছে ভাই। ভাই 3280 টাকা হয়েছে আপনার। কি কও 3280? মানে আমার কাছে সম্পূর্ণ হিসাব আছে, আমি বাকি নিয়েছি টোটাল হলো 2820 টাকার, তুমি 3200 কও কেমনে? না ভাই, এবার তো সব আমি খেয়াল করে লিখে রাখছি, আপনার 3280 টাকাই হয়েছে। তুমি আবার সেই একই বাটপারি শুরু করে দিছাও, এভাবে করলে তো আর তোমার দোকানে আসা যাবে না। ভাই আমি শিওর এবার আপনি ভুল করতেছেন।
আপনি যখন বাকি নিছেন ভাইয়ের সাথে সাথে আমিও খাতায় লিখে রাখছি। এ দেখেন 3280। যদি ভুলই হয় 2 খাতায় একই টাকা কেমনে আসে? তো বুঝছি, এখন দুই ভাই মিলে বাটপারি শুরু করছাও। আমি 2800 টাকার 1 টাকাও বেশি দিতে পারব না। 2800 টাকা মানে 3280 টাকা দিয়া তারপর আপনি যাবেন। আর বাটপার আমরা না ভাই, বাটপার আপনি। কি আমারে বাটপার কইলে? আমি তোমাকে 1 টাকাও দিম না, উল্টে আমি বাজার সভাপতির কাছে বিচার দিব। তোমরা এখানে দোকান কেমনে করে খাও ওইটা আমি দেখে নিব। এই সব কিছু তোমার জন্য হয়েছে। বারবার কই কাস্টমারদের বাকি দিও না, বাকি দিলে টাকাগুলো পড়ে থাকে, কাস্টমাররা এসে রাগারাগি করে। তোমারে দিয়ে ব্যবসা হইব না, তুমি বাড়ি যায় বসে থাকো, আমি ব্যবসা চালামো, তোমার বসে খাওয়ামো। তোমার বাকি খাতা বন্ধ করো, আমরা আর বাকিতে ব্যবসা করুম না। শাওন, তোমাকে নামে এত বিচার আসে গে? কেন ভাই, কে আবার কি কইছে? তোমরা বলে মানুষে বাকি দিয়ে খাতায় বেশি দাম লেহে রাখো। না ভাই, কি মনে হয় আপনার ভুল খবর দিছে? হ, আমিও জানি বিষয়টা ভুল। আমি তো তোমার বাবারে চিনতাম, উনি তো অনেক ভালো মানুষ আছিল। আর তোমরাও তো ভালো মানুষ, হুদা কামে বাকি দিবার যাও কে, জেনে ঝামেলা হয়। রাসেল ভাই, এইটা আমি ওনারে বুঝাবেরই পারি না। যারে তারে বাকি দেয়, চিনে না জানে না তারও বাকি দেয়। কিসের জন্য বাকি দেয় এটা আজ পর্যন্ত বুঝলাম না। তোমার ভাই তো ঠিকই বুঝতেছে। কাহিনী কি শাওন, কিসের জন্য এত বাকি দাও কও তো একটু। ভাই শুনবেন, এই বাকির খাতাটা আমার বাপে আমার কাছে দিয়ে গেছে। আর রায়হান, তুই তখন অনেক ছোট, আমাকে এই দোকানটা আসছিল না। আমি তখন কলেজে পড়ি। আব্বা, মার শরীরটা তো বেশি ভালো না, তুমি ওষুধগুলো তাড়াতাড়ি নিয়ে আইলে ভালো হইতো। বাবা শাওন রে, তুই তো ওষুধ আনবের কস, কিন্তু আমার কাছে একটা টাকা নাই। আব্বা, তাহলে কি ওর কাছ থেকে বাকি নিয়ে আসো? আচ্ছা, আমি এখন স্টেশনে যাই কি ওর কাছ থেকে বাকি নিয়ে আসতেছি। ভাই, এই ওষুধগুলো তাড়াতাড়ি দেন তো। ওষুধ তো সবগুলাই আছে, এগুলো তো অনেক দামি ওষুধ, সবগুলাই কি দিমু? ওষুধ তো আমার সবগুলোই লাগবো, কিন্তু আমার কাছে না এখন টাকা নাই। তুমি আমারে বাকিতে দাও, আমি পরে তোমার টাকাগুলো দিয়ে দেবো। আমার ওষুধগুলোর খুব দরকার, আমার দেও। আরে না ভাই, টাকা ছাড়া ওষুধ দেওয়া পারুম না। ওষুধ আবার বাকি হয় নাকি? আমার বউ অনেক অসুস্থ, ওষুধগুলো না নিয়ে গেলে তারে মনে হয় বাঁচাইতে পারুম না। বাইরে তুমি আমার ওষুধগুলো দাও, আমি তোমার টাকা পরে দিয়ে দেবো। ভাই, আপনার সমস্যা দেখলে তো আমার দোকান চলবো না, আপনি অন্য জায়গা থেকে নিয়ে নিন। এই দোকানও বাকি দিল না, অনেক সময় হয়ে গেল। আমি মনে হয় কোন আন থেকে বাকি নিতে পারুম না। আমি বাড়ি যেয়ে দেখি আমার বউর কি অবস্থা, আর টেকার ব্যবস্থাও করে নিয়ে আসি গে। বাবারে, অনেক দোকানেই তো ঘুরলাম, কেউ আমারে বাকি দিল না। এখন আমি টেহা গুনে পাই কত? আব্বা, তোমার আর টাকার ব্যবস্থা করা লাগবো না, মা তো আর নাই। আব্বা, তুমি তো অনেক দেরি করে ফেলেছো। কি করুন রে বাজান, একটা মানুষ আমারে বাকি দিল না। যদি আমারে বাকি দিত তাইলে মনে হয় তোর মায় বাইসে থাকতো। সেই দিন ওই ওষুধের দোকানদার যদি ওষুধগুলো বাকি দিত, তাইলে হয়তো আমাকে মা বাসা থাকতো। আমাকে অবস্থা কিন্তু পরিবর্তন হয়েছিল। আব্বা টাকা পয়সা কামাইছিল, কিন্তু আমাকে মাটা তো আর ফিরাইল না। আব্বা ব্যবসাটা দিল, এরপর থেকে কাউরে আর টাকার জন্য ফিরাই দেয় নাই। যারে যেভাবে পারছে ব্যবসার মাধ্যমে সাহায্য করছে। ব্যবসা মানে তো খালি টাকা পয়সা কামানো না, মানুষের সেবা করাটাও তো একটা বিষয়। আর রাসেল ভাই, এই যে এত মানুষের বাকি দেই, আমরা কিন্তু একবেলাও না খায় থাকি না। রিজিকের মালিক হইল আল্লাহ। হয়তো কিছু মানুষরে বাকি দেই, এর মধ্যে অসহায় কিছু মানুষ থাকে, তাকে সাহায্য হয়, আর আল্লাহ এতে খুশি হয়। ভাই, আমি তো এত কিছু জানতাম না, আমি শুধু তোমারে ভুল বুঝতাম। এখন থেকে আমাকে ব্যবসা যতদিন আছে, এই বাকির খাতা কোনোদিন বন্ধ হইব না।